ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে কসবা নেতাজি মোড় এলাকার এক স্টিল ফ্যাক্টরি গুদাম ঘর থেকে উদ্ধার হয় ব্যবসায়ী দীপক কুমার বসাকের ঝুলন্ত দেহ। মৃত ব্যবসায়ী এই গুদামের অংশীদার ছিলেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতের স্ত্রী মিঠু বসাক জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 8:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলেন আমার স্বামী। তারপর 10:30 নাগাদ খাওয়ার জন্য ফোন করলে তিনি আর ফোন ধরেনি। ওর সুগার ও পায়ের সমস্যা ছিল। এত উঁচুতে উঠে আত্মহত্যা করা একেবারেই সম্ভব নয়। আমার বিশ্বাস ওকে খুন করা হয়েছে। পুলিশের তদন্তের উপর আমার ভরসা রয়েছে। এদিকে মৃতের দাদা দিলীপ কুমার বসাক দাবি করেছেন, ব্যবসা নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। ঘটনাস্থল দেখে মনে হয়েছে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মৃতের আরেক অংশীদার স্বপন কুমার সাহা বলেন, সকাল 8:15টায় আমার সঙ্গে দীপকের ফোনে কথা হয়েছিল। দুপুর 12টায় দেখা করার কথা ছিল। আমি এসে দেখি বাইরে ওর গাড়ি দাঁড়ানো। খুঁজতে খুঁজতে ভেতরে ঢুকে ঝুলন্ত দেহ দেখতে পাই। তবে বিষয়টি নেপথ্যে পারিবারিক কোনো কারণ থাকতে পারে বলেই আমার মনে হচ্ছে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়ায়। ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে পরিবার, আত্মীয় স্বজন ও অংশীদারদের ভিন্ন ভিন্ন বক্তব্যে রহস্য আরও গভীর হচ্ছে। মিঠু বসাক কে হবে? আমার হাজব্যান্ড হবে। এই যে ঘটনা হলো, কি জানতে পারলেন? আমরা তো কিছুই জানতাম না। আমরা তো সকালে এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা জানলাম যে এরকম ঘটনা উনি ফাঁসি দিয়েছে, কিন্তু এরকম কিছু ঘটনা ঘটবে এটা আমরা কিছুই জানি না। ওনার একটা শরীরে সুগারের একটা প্রবলেম ছিল। কিছুদিন আগে চেন্নাই থেকে উনি দেখিয়েও এসছে মেয়েদেরকে নিয়ে গিয়ে। তো রিপোর্ট যা, তাতে এত দূর উঠে হ্যাঙ্গিং করা, এটা আমার মনে হয় এটা অসম্ভব। হ্যাঁ, সেরকম আমি তো সন্দেহ কিছু বলতে পারছি না। এটা পুলিশ তদন্ত করবে। পুলিশের উপর আপনি বলছেন এত দূরে উঠে সম্ভব? হ্যাঁ, যেহেতু ওনার একটা পায়ের একটা হাঁটতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল। ওনার ওষুধ এমনি চলছে, সুগারের ওষুধ চলছে, সুগারের পেশেন্ট উনি, ইনসুলিন নেন উনি। তাহলে কিভাবে সম্ভব হলো? মানে উনি কি সুইসাইড করতে পারেন বলে মনে হচ্ছে? না, এরকম আমার সন্দেহ। তাহলে সন্দেহ কি হচ্ছে? সুসাইড করবে এরকম কোনো ব্যাপার জানা। তাহলে কি মনে হচ্ছে? কেউ কি মেরে ঝুলিয়ে দিয়েছে সেটা তো বলতে পারছি না। কারোর সঙ্গে কোনো রকম ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রকম সমস্যা বা আপনি তো মানে ওনার স্ত্রী, না, উনি সব কিছু আমাদের সাথে শেয়ার করতেন না। বিজনেস পার্টনারের সাথেই ছিল, পার্টনারের সাথেই বিজনেস, যা কথাবার্তা ওনারাই কথাবার্তা বলতে। ব্যবসার বাড়ির সম্বন্ধে উনি আমাদের সাথে কোনো আলোচনা করতেন না। আজকে কখন বেরিয়েছেন বাড়ি থেকে? উনি সকালে 8:30 নাগাদ জাস্ট হয়তো বেরিয়েছে। এবং মেয়েরা 10:30টার দিকে ফোন করে, খাওয়ার জন্য ফোন করে, তো তখন উনি ফোন রিসিভ করেনি। জাস্ট এইটুকুই আমার জানা। দিলীপ কুমার বসাক যে মারা গেছে সে কে হয় আপনার? আমার ছোট ভাই। বলছি যে আপনি কি ছোট ভাইয়ের সঙ্গে কোনো পার্টনারশিপে ছিলেন? ছিলাম। বলছি যে কি ঘটনা আজকে সকালবেলা কখন জানতে পারলেন? আমার জানতে পারলাম 11টা 11:30 থেকে। কি জানতে পারলেন যে ভাই এরকম হ্যাঙ্গিং হয়েছে? হ্যাঁ। তো বলছি যে আপনার সঙ্গে যে পার্টনারশিপে ছিল, টাকা পয়সা কোনো লেনদেন, কোনো অশান্তি, না এরকম কোনো ঘটনা ঘটেছে? না। আর এই যে ওনার পায়ে একটা প্রবলেম ছিল, হ্যাঁ। এত উঁচুতে রশি টানিয়ে এই যে হ্যাঙ্গিং করা, এটা আপনি কি স্বাভাবিকভাবে মনে করছেন যে এটা ওনার পক্ষে সম্ভব? স্বাভাবিক মনে করতেছে। মনে হচ্ছে কেউ মারে ওটাকে ঝুলা রাখে, কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। তো এটা কি থানায় আপনারা বলবেন যে তদন্ত করার জন্য? বুঝতে আসছিল, যা করার শুনে গেছে। পরিবার খালি টাকা হ্যাঁ, বলে পরিবারের সঙ্গে কি একটা সুসম্পর্ক ছিল না? আমার নাম স্বপন কুমার সাহা। যিনি মারা গেছেন তার নাম? দীপক কুমার বসাক। বলছি যে আপনার সঙ্গে কি সম্পর্ক? আমার তো পার্টনারশিপের সম্পর্ক। বলছি ঘটনাটা কি ঘটেছে বলে মনে হয়? ঘটনাটা হচ্ছে ও আমাকে ফোন করে 8:44 ওই স্বপন 11টার দিকে আসিস, এখানে এই ঘরে চেয়ার টিয়ার আছে, ওই চেয়ার টিয়ার মাঝে মধ্যে নেয়, ওই জন্যই আসতে বলছে প্রায়। আর ওই পাশে কারখানায় ও থাকে। আমি আসলাম 11:30 না 11:20 আসে, দেখছি ওর গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে দরজাটা দেখলাম যে বন্ধ। তারপরে আমি লেদ মেশিনে বললাম, রণ গিয়ে কোথায় যায় দেখো, গাড়িটা তো অনেকক্ষণ আগে দেখছি, তারপর আর দেখছি না। তারপরে গেলাম যেখানে থাকে ওখানে গেলাম, ওখানে বলছে যে না আমি তো
এখানে আসে নাই, যে কোথায় গেল। তারপরে আসে দেখছি যে দরজাটা কী করলাম যে খোলা, তালা খোলা। তা আমি আবার জঙ্গলের জন্য ভয়ে বললাম যে চল আমার সাথে, ওর ম্যানেজারকে নিয়ে আসলাম। নিয়ে এসে ডাকাডাকি করতেছে, ডাকাডাকি করার পরে ওই দিক দিয়ে ঢুকলাম যে ওখানে একটা ব্যাগ আছে। কি তাহলে একটা ব্যাগ আছে, তো কোথায় গেল? এই ডাকাডাকি করতে করতে আসে, এখানে আসে দেখছি যে এখানটা কিসের কাজ হতো? এখানে আলমারির ফ্যাক্টরি ছিল, এখন বন্ধ আছে। হ্যাঁ এখন করোনার পরে, করোনা থেকে বন্ধ। আচ্ছা, উনি কি করতেন? ওই তো মালিক, এই ফ্যাক্টরির মালিক। হ্যাঁ। এই ধরনের একটা ঘটনার পারিবারিক ব্যাপারও হতে পারে। মানে কোন রকম সন্দেহ হচ্ছে? না কেউ করে দিয়ে গেছে? না এরকম না সন্দেহ হচ্ছে? না, নিজে থেকেই এরকম করেছে বলে মনে হচ্ছে? এইরকম আমার ইয়ে নয়। কালকেও তো কথা হয়েছে, 10 মিনিট হলেও মানে কথা হয়, আবার চলে যাবে। বলছি যে স্বপনবাবু, যেটা হ্যাঙ্গিং যে অবস্থায় দেখা যাচ্ছে, ওনার পায়ের তো ব্যালেন্স ছিল না, সেই ব্যালেন্স এমনিতেও থাকে না, অনেক এইরকম করে হাঁটতো। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে অত উঁচুতে রশিটা টানিয়ে দিয়ে হ্যাঙ্গিং করা? আমি ঠিক বলতে পারবো না। আপাত দৃষ্টিতে কি মনে হয় যে ওনার পক্ষে এটা সম্ভব? আমি তাও কিছু বলতে পারবো না। আপনার সাথে আজকে লাস্ট কখন কথা হয়েছিল? লাস্ট হচ্ছে 8:45 না 44-এ আমাকে বলছে 11টার দিকে আসতে। আমি আস্তে আস্তে কটা নাগাদ দেখলেন? 11:20, এই মোটামুটি 12টা হবে আর কি, 12টা 12টা এরকম হবে। আমি পাশে রনকে ডাকলাম, ডাকে একটু দরজাটা ঠেলা দিলাম। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।